আমার ভাইয়ের বার্থডেতে কি করলাম, কিভাবে সেলিব্রেট করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে এগুলোই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো সেদিন ছিল আমার ছোট ভাইয়ের বার্থডে। আমি আগে থেকে ওর জন্য দুইটা গিফট অনলাইন থেকে পারচেজ করেছিলাম। তাই বার্থডের আগের দিন আমি এখানে মিস্টার DIY তে চলে আসি ওয়াটার বোতল কেনার জন্য। বাসায় এসে দেখি ওর জন্য যে ফার্নিচার অর্ডার করেছিল আলমিরা, সেটাও চলে আসে। আর আমার ভাইয়ের স্পাইডারম্যান খুবই পছন্দ, ওর মোটামুটি স্পাইডারম্যানের অনেক কালেকশনই আছে। এটা হচ্ছে ওর স্টাডি টেবিল। এখানে কিছু কিছু কালেকশন আছে স্পাইডারম্যানের। আর যেহেতু ছেলে মানুষ তাই এক এক জিনিস এক এক জায়গায় রেখেছে বলে আমি সবগুলো কালেকশন দেখাতে পারিনি। যেহেতু আমার একটাই ভাই, সো ও যখন যেটা শখ করে সেটাই পেয়ে যায়। এমন কিছু না যে বার্থডের জন্য ওয়েট করতে হয় ওর। বার্থডেতে আমরা জাস্ট ফ্যামিলি মিলে ফান করি, কেক কাটি। এই বার্থডে দিনের লাঞ্চ মেনুতে ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, বিফ সিজলিং, চাইনিজ ভেজিটেবল, সালাদ। সব কয়টা আইটেমই আমার আপুরা রান্না করে, আমি জাস্ট ফ্রাইড চিকেনটা ভেজেছিলাম। এরপরে আমি এখানে সুন্দর করে প্লেটিং করছিলাম। প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল। আর চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করা আছে। বাকি অন্যগুলো রেসিপি যদি আপনাদের দরকার হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আব্বু প্রায় সময়ই নান আর গ্রিল এনে থাকে, ওই দিন সন্ধ্যাবেলাও এনেছিল। দিস ইজ ওয়ান অফ আওয়ার ফেভারিট। কতক্ষণ পরে চিপস নিয়ে বসে পড়ি বেলুন আর হ্যাপি বার্থডে ব্যানারগুলো ফুলানোর জন্য। আমার আপু আমাকে হেল্প করছিল। আর এখানে মেস আপ হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে ব্যানারের ভিতরে যে ফিতাটা থাকে ওই ফিতাটা ছিল না প্যাকেটের মধ্যে। বাসার নিচের একটা দোকান থেকে কিনেছিলাম, তাই আমার ভাই গিয়ে ফিতাটা নিয়ে আসে। আবারও দেখি এখানে বিয়ের বদলে দুটো ডি দিয়ে রেখেছে, মানে বার্থডের বিটা মিসিং। তাই আমার ভাই আবারও নিচে যেয়ে বি নিয়ে আসে। আর এখানে কয়েকটা চকলেট এনেছিলাম, ওগুলো আমি একটু ডেকোরেট করার ট্রাই করছিলাম। বড় আপু দুপুর বেলায় ওর বার্থডের কেকটা নিয়ে আসে, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 8টা বেজে যাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে বেলুন দেন হ্যাপি বার্থডে ব্যানার গুলো লাগাচ্ছিলাম। আর এই দেখেন বিটা যে চেঞ্জ করে দিয়েছিল, এটা সাইজে একটু ছোট ছিল, বাট দেখতে কিন্তু খারাপ লাগছিল না। সো আমার ভাইও এখানে ব্লেজার পরে রেডি টেডি হচ্ছিল। আর এটা ছিল ওর কেক। আর এগুলো ছিল আমাদের পক্ষ থেকে ওর জন্য গিফট। ও আরো ছোট থাকতে রিমোট কন্ট্রোল কার, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, ইভেন বড় সাইজের যে বাইক, সাইকেল, টাইকেল, যত নিউ নিউ কালেকশন বের হয়েছিল পরপর ওকে সবকিছুই কিনে দেওয়া হয়েছিল। বাট 1 থেকে 2 মাসের বেশি এগুলো টিকতেই পারেনি। আসলে ছেলে মানুষ যত্নই করতে পারে না। যাই হোক, এরপরে আমরা কেক কাটি। কেকটা খেয়ে ওইখানে গিফট খুলছিল। আর এই আড়ঙের গিফট আমি তো আপনাদের আগেও দেখিয়েছি, এটা বড় আপু গিফট করেছে একটা পাঞ্জাবি। এখন যে গিফটটা আনপ্যাকিং করছে এটা হচ্ছে মেঝো আপুর। ও হচ্ছে সুন্দর একটা ম্যাজিক গ্লাস গিফট করেছে। আর হচ্ছে এই চকলেটগুলো সবার জন্য এনেছিল। গ্লাসের 2 সাইডে ওর সাথে আব্বু আম্মুর ছবি আর মাঝখানে মামুনির সাথে ছবি। গ্লাসের মধ্যে গরম পানি ঢেলে দিলে পিকচারগুলো দেখা যায়। আর এইটা ছিল আমার পক্ষ থেকে ওর জন্য গিফট। আমি ওকে ছোট ছোট জিনিস গিফট করেছি, যেহেতু ও ছোট ছোট জিনিস খুবই পছন্দ করে। আবার স্পাইডারম্যানও পছন্দ করে। বটলটা হচ্ছে মিস্টার DIY থেকে কিনি। আর 2টা জিনিস আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করি। স্পাইডারম্যানের এই নোটবুকটা ওর খুবই ভালো লেগেছে, খুবই কিউট। আর স্পাইডারম্যানের নোটবুকের সাথে স্পাইডারম্যানের ছোট একটা পেন ছিল। ওকে আপু ওয়াচ টচ এগুলো গিফট করেছিল, আরো গিফট করেছিল। এগুলোর ক্লিপস নেওয়া হয়নি। ডিনারে রান্না করা হয়েছিল বিফ বিরিয়ানি, এটা আমার আপু রান্না করেছিল। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। অফ ক্যামেরা অনেক ফান টান করে সবাই একসাথে বিরিয়ানি সার্ভ করে খাচ্ছিলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ ফর মোর।